হুড়মুড়িয়ে নদীর ওপর ভেঙে পড়ল ব্রিজ। 8 সেকেন্ডের একটি ভিডিও একেবারে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে এই পুরো ভিডিওটা নাকি ভুয়ো এমনটাই দাবি করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবিদার। এআইতে বানানো ভিডিও এখন আতঙ্কে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে নেট দুনিয়ায়। কয়েকদিন আগেই কদমগাছির উলা কালসারা কাদেরিয়া হাই মাদ্রাসা চত্বরে রয়্যাল বেঙ্গল টাইগারের ঘোরাঘুরির ভিডিও রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল। এবার 8 সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে বসিরহাট মহকুমার মিনাখা থানার অন্তর্গত মালঞ্চ হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ছে ব্রিজ, যে দৃশ্য লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে রীতিমতো আতঙ্কিত মিনাখা এলাকার সাধারণ মানুষ। প্রচুর মানুষ তাড়াহুড়ো করে ব্রিজের কাছে চলে এসেছে দেখার জন্য। অথচ বিদ্যাধরী নদীর ওপর মালঞ্চের কাছে এই নদী পুরোপুরি অক্ষত রয়েছে, স্বাভাবিক গতিতেই চলছে যান চলাচল। এলাকার মানুষের বক্তব্য, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, ভিডিওর ওপরে লেখা এই মুহূর্তে ভেঙে পড়ল মালঞ্চ ব্রিজ। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেই দূর দূরান্তে থাকা আত্মীয়রা আতঙ্কিত হয়ে ফোন করে খবর নিচ্ছেন। বিদ্যাধরী নদীর ওপর মালঞ্চের কাছে এই নদী পুরোপুরি অক্ষত রয়েছে। কে বলে আপনাদেরকে ব্রিজ ভেঙে গেছে? আমাদের বাড়ির ধারে ব্রিজ, আমার 1 কিলোমিটার দিনে 2বার করে আমরা ব্রিজের উপর যাতায়াত করি। ব্রিজটিকে ভাঙিনি। এই যে সমস্ত ফেসবুকে যারা এই সমস্ত করে এর মাধ্যমে এদেরকে তদন্ত করা দরকার। আমি মনে করি জেলা পুলিশ প্রশাসন যারা আছে, যারা দায়িত্বশীল আছে, দায়িত্ব নিয়ে এর বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া দরকার। যে সমস্ত মানুষের মধ্যে বিবেক সৃষ্টি করে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, মানুষকে ভয় দেখানো হচ্ছে। আরে আমরা সবসময় মালঞ্চের চৈতল ব্রিজ সেতু সুন্দরভাবে ব্রিজ আছে, কোনো ভাঙা টাঙা কিছু হয়নি। যারা করেছে এরা মিথ্যা করেছে, এদের বিরুদ্ধে তদন্ত করা দরকার আমি মনে করি। কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় এটা ছেড়ে দিয়েছে, কিন্তু এটা ব্রিজটা ভাঙেনি। কিন্তু এটা ছাড়া তো ঠিক না। বিভিন্ন জায়গার থেকে ফোন করছে, এসবগুলো ছাড়া হলো কেন? তারা ফোন করছে কি ব্রিজ ভেঙে গিয়ে ফোন করছে তারা ব্রিজটা কি ভেঙে পড়ে গিয়েছে, কিন্তু আদৌ না। কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। এমনভাবে করেছে দেখে তো বলবেন। হ্যাঁ, এমনভাবে করেছে মনে হচ্ছে যেন ভেঙে পড়ে গেছে, কিন্তু আদৌ ওটা ভাঙেনি। আমরা হঠাৎ করে চিন্তিত হয়ে পড়েছি। কিন্তু হঠাৎ করে আমরা চিন্তিত হয়ে পড়ে গিয়েছি, এটা কীভাবে কী হলো। সব জায়গা থেকে ফোন করছে যে এটা কেন ছাড়া হলো, সত্যি সত্যি কি ভেঙে কি পড়ে গিয়েছে? কিন্তু না, ভাঙেনি। এই যারা এই ধরনের যদি গুজব ছড়াচ্ছে তাদের কি বলবেন? এখন তো সময় ঠিক না, তো শাস্তি হওয়া দরকার। মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা জানান, এই ভুয়ো ভিডিও দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে। অহেতুক মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করা অন্যায়। যারা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এই ধরনের ভিডিও আসার আগে বারবার আমি সবাইকে সচেতন করব, মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেন সবাই ঠিকঠাকভাবে ইউজ করে। তার কারণ গন্ডগোল হচ্ছে এই ধরনের ভুয়ো ভিডিও যে কারা ছড়াচ্ছে আমি জানি না, তবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই ধরনের ফোন আমার কাছে বহু ফোন কল এসছে যে এই ভিডিওটা নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি এবং আমাদের ব্রিজ সম্পূর্ণ সুরক্ষিতই আছে এবং মানুষ যথারীতি আগের মতোই যাতায়াত করছে। এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। আমি বারবার সবাইকে সচেতন করার চেষ্টা করছি, আপনারা এই ব্যাপারগুলো থেকে আরেকটু সচেতন হয়ে থাকুন। কারণ ভুয়ো খবর ছড়াবেন না, এটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা, এর সঙ্গে কোনো রকমই এই ঘটনার সঙ্গে কোনো সত্যতা নেই। এই যে ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে গেছে বিষয়টা, আপনারা কি আইনত ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি শুধু এক্ষেত্রে না, আমি সবাইকে সমস্ত ধরনের মানুষকেই সচেতন করার চেষ্টা করব যে আপনারাও সবাই এটা নিয়ে সচেতন হন এবং অন্যদেরকে চেষ্টা করুন সচেতন করার, বারবার গাইড করার। কারণ এই ধরনের ভিডিও যদি বারবার ছড়াতে থাকে আর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, সেটা সমাজের পরবর্তীকালে একটা অকল্যাণ বয়ে আনবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এটা নিয়ে বারবার আইনের আশ্রয় নিন এবং এটাকে বন্ধ করার ব্যবস্থা করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।